কারি বানানোর জন্য লাগছে এখানে চিকেনটা ধুয়ে রাখা রয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, যেটা 5টার মতো পেঁয়াজ কুচি রয়েছে। এখানে টমেটো কুচি রয়েছে, 2খানা টমেটো কুচি করা রয়েছে। আর এখানে গোটা গরম মশলা আছে। গোটা গরম মশলার মধ্যে দেখতে পাচ্ছ দারচিনি, এলাচ আর লবঙ্গ রয়েছে। আর ফোড়নের জন্য আর একটা জিনিস লাগছে, যেটা হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এখানে দেখতে পাচ্ছ কাজু আর পোস্ত রয়েছে, এই দুটোকে বাটা হবে। আর গুঁড়ো মশলা যেগুলো লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, লঙ্কা গুঁড়ো লাগছে, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো লাগছে। আর এখানে লাস্টেই মিট মশলাটা দেওয়া হবে, আর সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। সর্ষের তেল লাগছে, আর এখানে তো নুন যেটা কমন স্বাদ মতো সেটা লাগবে। এখানে তো বলেছিলাম চিকেনটা ধুয়ে রাখা হয়েছে। এবার এর মধ্যে যাচ্ছে হচ্ছে টক দই। টক দইটা ওই ধরো 2 চামচ, এরকম উঁচু উঁচু 2 চামচের মতো টক দই যাচ্ছে। তো এটাকে ম্যারিনেট করে মিনিমাম ওই 30 মিনিটসের মতো রাখতে পারো। আমাদের হাতে বেশি টাইম নেই বলে 10 মিনিটস রাখবো, তোমরা 30 মিনিটসের মতো রাখতে পারো, তাহলে চিকেনটা খুব সফট হবে। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চলে যাচ্ছে সর্ষের তেল। তো বলেছিলাম এগুলো পেস্ট হবে, তো এখানে পোস্তর সাথে কিন্তু 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নেওয়া হয়েছে। তো একদম পেস্ট হয়ে গেছে, এটা পুরো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু মানে খুব মিহিভাবে পেস্ট করতে হবে ওরকম কিছু না, মোটামুটি একটা লেভেলে পেস্ট করলেই হলো, মিডিয়াম। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। এবার এর মধ্যে ফোড়ন যাচ্ছে, যে ফোড়নগুলো যাবে মানে এই তেজপাতা আর শুকনো লঙ্কা, এবার হচ্ছে গোটা গরম মশলা, এবার পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজটা মিডিয়াম লাল লাল করে একদম ভাজা হবে। ফোড়নগুলোর সাথে তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা পিঙ্ক পিঙ্ক করে ভাজা হয়ে গেছে, একদম লাইট পিঙ্ক। তো এবার চিকেনের যে ম্যারিনেট করা ছিল টক দই দিয়ে, তো চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে যাচ্ছে আদা রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি আর আদারটা কম একটু, তো আদা রসুন বাটাটা এর মধ্যে দেওয়া হবে। আর এর মধ্যে যাচ্ছে টমেটো কুচি, আর হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো যাচ্ছে এর মধ্যে 1 চামচের মতো। আর এখানে যাচ্ছে হচ্ছে ধনে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা, আর এখানে স্বাদ মতো তোমরা নুন অ্যাড করতে পারো, তোমরা যেরকম নুন খাবে। এবার এর মধ্যে চিনি একটু অ্যাড করে দিতে হবে, সেটা স্বাদ মতো চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স করে।
এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। চিকেনের জলটাই বেরিয়ে, এখানে দেখতে পাচ্ছ কাজু আর পোস্ত বাটার যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে অ্যাড করা হলো। তো এই জলই লাস্ট অ্যাড করা হবে, আর কোনো এর মধ্যে জল অ্যাড করা হবে না। তো তোমরা যেরকম গ্রেভি চাও, যদি একটু বেশি গ্রেভি চাও তো তোমরা তাহলে অ্যাড করতেই পারো। আমাদের এটাই হয়ে যাবে সেইটা। আর একদম আস্তে আঁচে হবে এটা, ভালো করে কষাতে হবে। তো একদম চিকেন দিয়ে তেলটাও ছেড়ে গেছে আর তার সাথে জলও পুরো একদম বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে যে ওই পোস্ত আর কাজু আর দুটো কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা অ্যাড করে দেওয়া হবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ওই মশলাটা দেবো। আচ্ছা, এটা তারপরে সিদ্ধ হলে তারপরে এই যে মিট মশলাটা দেওয়া হবে ওই নামাবার আগে। তো চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এই এক মিনিট আমি এবারে ওই মিট মশলাটা দিয়ে দেওয়া হলো। একদম এটাকে নেড়ে ছেড়ে একদম সেদ্ধ আর রেডি হয়ে গেছে টেস্টি চিকেন কারি। চিকেনের মধ্যে চিকেন মশলাটা দেওয়া হলো না এই কারণে, মিট মশলার গন্ধটাই খুব সুন্দর থাকে। হ্যাঁ, ওই কারণে, সেই জন্য। তো দেখতেই পাচ্ছ একদম টেস্টি চিকেন রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম পুরো রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু পরোটা, রুটি, ইনফ্যাক্ট ভাত সবার সাথেই খুব ভালো কম্বিনেশন চলবে একদম।